আরব সাগর ভারত মহাসাগরের উত্তর অংশে অবস্থিত একটি বিশাল জলরাশি, যার পশ্চিমে আরব উপদ্বীপ এবং পূর্ব দিকে ভারত। সাগরটির উত্তরে ইরান ও পাকিস্তান এবং দক্ষিণে এটি ভারত মহাসাগরের মূল অংশের সাথে মিলিত হয়েছে। এর কৌশলগত অবস্থান এবং অর্থনৈতিক গুরুত্ব আরব সাগরকে বিশ্ব বাণিজ্যের একটি অপরিহার্য কেন্দ্রে পরিণত করেছে। আরব সাগরের মাধ্যমে প্রতিদিন গড়ে প্রায় 2 কোটি ব্যারেল খনিজ তেল পাড়ি দেয় বিশ্বের বিভিন্ন প্রান্তে, যা বিশ্ব তেল রপ্তানির প্রায় 20%। পৃথিবীর তৃতীয় বৃহত্তম সাগর আরব সাগর নিয়ে আলোচনা করা হবে আক্তারিজার আজকের এই পর্বে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন, আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরব সাগর ভারত মহাসাগরের উত্তর পশ্চিমে বা প্রান্তিক অংশে অবস্থিত। সাগরটি আফ্রিকা মহাদেশের সোমালিয়ার পূর্ব প্রান্ত থেকে ভারতের পশ্চিম প্রান্ত পর্যন্ত প্রস্থে প্রায় 2400 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আরব সাগরের মোট আয়তন প্রায় 38,62,000 বর্গ কিলোমিটার। আয়তনের বিচারে আরব সাগর ফিলিপিন্স ও কোরাল সাগরের পর পৃথিবীর তৃতীয় বৃহত্তম সাগর। এর গড় গভীরতা প্রায় 2734 মিটার এবং সর্বোচ্চ গভীরতা প্রায় 5395 মিটার। আরব সাগরের পশ্চিমে রয়েছে আফ্রিকার সোমালিয়া এবং আরব উপদ্বীপের ওমান ও ইয়েমেন। পূর্ব দিকে ভারত, উত্তরে রয়েছে ইরান ও পাকিস্তান এবং দক্ষিণে সাগরটি ভারত মহাসাগরের মূল অংশের সাথে মিলিত হয়েছে। আরব সাগরের তীরে পাকিস্তানের 1050 কিলোমিটার এবং ভারতের 3000 কিলোমিটারেরও বেশি সুবিস্তৃত আরব সাগরীয় উপকূল রয়েছে। এছাড়াও এই দেশগুলোর অসংখ্য নদ নদী এই সাগরে এসে পতিত হয়েছে, যার মধ্যে সিন্ধু নদী সবচেয়ে বড়। এটি তিব্বত থেকে শুরু হয়ে ভারত ও পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে এসে মিলিত হয়েছে। সিন্ধু নদ আরব সাগরে পতিত হওয়া নদীগুলোর মধ্যে সব থেকে যে বড় তা নয়, বরং এটি এশিয়া মহাদেশের দীর্ঘতম নদীগুলোর মধ্যে একটি। এছাড়াও ভারতের অসংখ্য নদ নদী, বিশেষ করে ভারতের পশ্চিম বাহিনী নদীগুলি এই সাগরের সাথে মিলিত হয়েছে। এদের মধ্যে নর্মদা, তাপ্তি, মাহি, সবরমতী, লুনি, পেরিয়ার, মান্ডবী প্রভৃতি নদী উল্লেখযোগ্য। সিন্ধু নদ আরব সাগরের যে অংশে মিলিত হয়েছে সেখানকার প্রায় 5698 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে ম্যানগ্রোভ বনাঞ্চল। এই সিন্ধু নদ বদ্বীপ আরব সাগরের সবচেয়ে বড় এবং বিশ্বের 7ম বৃহত্তম ম্যানগ্রোভ বন। আরব সাগরে তেমন কোনো দ্বীপ না থাকলেও তবে এর প্রধান দ্বীপপুঞ্জগুলির মধ্যে রয়েছে ইয়েমেনের সোকোত্রা, ওমানের মাসিরাও দ্বীপ এবং পাকিস্তানের আস্তলা দ্বীপ সমূহ। তবে ভারতের লাক্ষাদ্বীপ পুঞ্জটি লক্ষদ্বীপ সাগরে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ। এই লক্ষদ্বীপ সাগরটি আসলে আরব সাগরেরই অংশ। আরব সাগরের জলবায়ু মূলত মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত এবং ভারতীয় উপমহাদেশের আবহাওয়ার উপর তুলনামূলকভাবে বেশি প্রভাব ফেলে। এই মৌসুমী বায়ু গ্রীষ্মকালে প্রচুর জলীয় বাষ্প বহন করে ভারতের পশ্চিম উপকূলে কেরালা, মহারাষ্ট্র, গুজরাট এবং মধ্য ভারতে ভারী বৃষ্টিপাত ঘটায়। আরব সাগরের জলের তাপমাত্রা ঋতুভেদে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকে। এই সাগরে জলের লবণাক্ততা ভারত মহাসাগরের অন্যান্য সাগরগুলোর তুলনায় সবচেয়ে বেশি। আরব সাগরের জলের লবণাক্ততার পরিমাণ 35 থেকে 37 PSU। এর মানে এই সাগরে প্রতি 1 লিটার জলে 35 থেকে 37 গ্রাম দ্রবীভূত লবণ থাকে। আরব সাগরের সামুদ্রিক বাস্তুতন্ত্র পৃথিবীর বৃহত্তম জলজ বাস্তুতন্ত্রগুলির মধ্যে একটি, যা উচ্চ লবণাক্ততার কারণে অন্যান্য সাগরের বাস্তুতন্ত্র থেকে ভিন্ন। উপকূলীয় বাস্তুতন্ত্রের মধ্যে প্রবাল প্রাচীর, ম্যানগ্রোভ বন, সামুদ্রিক ঘাস, মোহনা এবং লবণাক্ত জলাভূমি রয়েছে। আরব সাগরে প্রায় 60 রকমের প্রবাল প্রাচীর রয়েছে। এই প্রবাল প্রাচীরগুলি সামুদ্রিক বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ, যা অসংখ্য প্রজাতির জীবের খাদ্য ও আশ্রয় প্রদান করে। আরব সাগরের জলরাশি উষ্ণ হওয়ার কারণে এখানে অসাধারণ সামুদ্রিক জীববৈচিত্র্য লক্ষ্য করা যায়। এই সাগরে 1000-এরও বেশি অমেরুদণ্ডী প্রাণী এবং বিভিন্ন ধরনের মাছ যেমন টুনা, মার্লিন, সার্ডিন, ম্যাকেরেল, সার্ডিনেলা এবং হেরিং ইত্যাদি দেখা মেলে। এছাড়াও হাঙর ও নীলতিমি সহ বিভিন্ন প্রজাতির কচ্ছপ, যাদের মধ্যে সবুজ কচ্ছপ ও হক্সবিল কচ্ছপ এই সাগরেই দেখা যায়, এবং বিরল প্রজাতি ডুগং, এক ধরনের জলজ স্তন্যপায়ী প্রাণী যা সামুদ্রিক গাভী নামেও পরিচিত, এই সাগরে লক্ষ্য করা যায়। এছাড়াও আরব সাগরে বিভিন্ন প্রজাতির চিংড়ি, কাঁকড়া, অক্টোপাস ও স্কুইড লক্ষ্য করা যায়। পৃথিবীতে বসবাসকারী সমগ্র প্রাণী জগতের মধ্যে এই স্কুইডের চোখই সবচেয়ে বড়। আরব সাগরের ভৌগোলিক অবস্থান, বিশেষ করে লোহিত এডেন উপসাগর এবং ওমান ও পারস্য উপসাগরের সাথে এই সাগরের সংযোগ আরব সাগরকে কেবল একটি বৃহৎ জলরাশি নয়, বরং একটি জটিল সমুদ্র বাণিজ্য করিডোর করে তুলেছে। এই সংযোগগুলি বিশ্বব্যাপী তেল পরিবহন এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র হরমুজ প্রণালী দিয়ে আরব সাগরের মাধ্যমে প্রতিদিন গড়ে প্রায় 2 কোটি ব্যারেল খনিজ তেল পাড়ি দেয় বিশ্বের বিভিন্ন প্রান্তে, যা বিশ্ব তেল রপ্তানির প্রায় 20%। এই সংযোগগুলি আরব সাগরের
সাগরের গুরুত্বকে আরও বহুগুণে বাড়িয়ে তুলেছে। এমনকি যদি কোনোদিনও আরব সাগরের এই প্রণালীগুলি বন্ধ হয়ে যায়, তবে প্রতিদিন বিশ্বব্যাপী বিলিয়ন ডলারের বাণিজ্যিক ক্ষতি হতে পারে। এছাড়াও বদলে যেতে পারে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতিও। এখান থেকে স্পষ্ট ধারণা পাওয়া যায় যে আরব সাগর কেবল একটি সাগর নয়, বরং সাগরটি একটি সক্রিয় ভূ রাজনৈতিক মঞ্চ, যেখানে এই সাগরের উপকূলবর্তী দেশ ও তার সাথে বিশ্বের প্রভাবশালী দেশগুলির বাণিজ্য, রাজনৈতিক ও সামরিক অবস্থান আরব সাগরে লক্ষণীয়। আরব সাগর উপকূলে 6টি দেশ রয়েছে, যার মধ্যে আফ্রিকার সোমালিয়া বাদে বাকি 5টি এশিয়া মহাদেশে অবস্থিত। এশিয়া মহাদেশের দেশগুলো হলো ইয়েমেন, ওমান, ইরান, পাকিস্তান ও ভারত। প্রধান সমুদ্র বন্দর ও শহরগুলোর মধ্যে রয়েছে ইয়েমেনের এডেন, ওমানের সালালা, মাস্কাট, দুকুম, পাকিস্তানের পানিসি, ওরমারা, করাচি। এই করাচি বন্দর পাকিস্তানের সবচেয়ে বড় ও ব্যস্ততম সমুদ্র বন্দর এবং ভারতের কান্ডলা, মুন্দ্রা, হাজিরা, মারমাগাঁও, নিউ ম্যাঙ্গালোর, মুম্বাই ও কোচি প্রভৃতি বন্দরগুলি আরব সাগরের তীরে অবস্থিত। আরব সাগরের তীরে অবস্থিত কোচি বন্দরটিকে আরব সাগরের রানী বলা হয়ে থাকে। এই সাগর উপকূলে অবস্থিত মুম্বাই নগরী ভারতের অর্থনৈতিক ও বাণিজ্যের প্রাণকেন্দ্র এবং শহরটি ভারতের প্রবেশদ্বার হিসাবে পরিচিত। আরব সাগরের চারপাশে অবস্থিত দেশ ও শহরগুলির অবস্থান থেকে বোঝা যায় যে এই অঞ্চলের অর্থনীতি আরব সাগরের উপর অত্যন্ত নির্ভরশীল। এই তীরে অবস্থিত সম্মিলিত দেশগুলির প্রধান বন্দরগুলি আন্তর্জাতিক বাণিজ্য ও পণ্য পরিবহনের কেন্দ্রবিন্দু, যা এই দেশগুলির অর্থনীতিতে সরাসরি অবদান রাখে। আরব সাগরের উপকূলে ভারতের মুম্বাই হাই একটি সফল খনিজ তেল উত্তোলন কেন্দ্র, যেখান থেকে ভারতের 70% অপরিশোধিত তেল ও গ্যাস উত্তোলন করা হয়ে থাকে। এছাড়াও পাকিস্তান এই সাগরে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান করে চলেছে। প্রাচীনকাল থেকেই আরব সাগর একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে এবং আরব বণিকদের জন্য এই সাগর ছিল এক জীবনরেখা। আরব সাগরের ভৌগোলিক অবস্থান তাদের এশিয়া, আফ্রিকা ও ইউরোপের মধ্যে বাণিজ্যিক সংযোগ স্থাপন করতে সাহায্য করেছিল, যা শুধুমাত্র বাণিজ্যিক আদান প্রদান নয়, বরং সংস্কৃতি, ধর্ম এবং জ্ঞান বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করেছিল। ইসলামের বিস্তারও এই সাগরের অবদান ছিল অনন্য, যেখানে মুসলিম বণিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মরুভূমি বেষ্টিত আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থানের কারণে আরবরা স্থলপথের পাশাপাশি সমুদ্রপথে বাণিজ্যে দারুণভাবে অভ্যস্ত হয়ে উঠেছিল। এই আরব উপদ্বীপের নাম অনুসারে সাগরটি আরব সাগর নামে পরিচিত এবং মধ্যযুগে সিল্ক রোড ও মশলা বাণিজ্যে আরব সাগরের ভূমিকা ছিল অনন্য। বর্তমানেও আরব সাগর বৈশ্বিক অর্থনীতির একটি প্রাণকেন্দ্র। খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস ছাড়াও এশিয়া থেকে উৎপাদিত পণ্য এবং বিভিন্ন কাঁচামাল এই সাগরের মধ্য দিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পরিবাহিত হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য থাকলে তবে অবশ্যই কমেন্ট করুন। এমনই সব তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী আপডেটেড নোটিফিকেশনগুলি আপনি খুব সহজেই পেতে পারেন।